365 চ্যালেঞ্জে 6 নম্বর দিনে সৌরভের নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত। হাই ফ্রেন্ডস, আমি সৌরভ। আমার 6 নম্বর দিনে নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি সাধারণত আজকে গুয়াহাটিতে। গুয়াহাটিতে আমরা নাইট স্টে করবো এবং মা তারা হোটেলে সবার থেকে কম প্রাইসে এবং ভালো হোটেল বলতে গেলে মা তারা হোটেল, মাত্র 1,500 টাকা করে এসি রুম দিয়ে। বেশ খুবই সুন্দর পরিষেবা। রাত্রিবেলা 24 ঘন্টা ওপেন রয়েছে মা তারা হোটেল। আপনারা যখন ইচ্ছে এই হোটেলে আসতে পারেন এবং খুবই কম প্রাইসের মধ্যে ভালো হোটেল একটা বলতে গেলে। আমরা এই হোটেলে এখানে রয়েছি। আজকে সারাক্ষণ আমরা গুয়াহাটিতেই থাকবো। কামাখ্যাতে আজকে যাচ্ছি। এখন আমরা কামাখ্যাতে পুজো দিয়ে এসে এখানে আদার্স দেখবো কোনো কিছু সাইট সিন আছে কি না। সাইট সিন থাকলে সেগুলো আজকে কভার করার চেষ্টা করব এবং কালকে সকালবেলা 8টার সময় এখান থেকে গাড়ি আসবে। গাড়ি করে যাব আবার অন্য জায়গাতে। আজকে সারাদিন আমরা যে এখানে যা যা হবে সেগুলো আমরা এক্সপোজ করব। এবং এই যে আমি আর আমার ছোটো মা দুজনে মিলে রেডি হয়ে গেছি এবং হোটেলের নিচে চলে এসেছি। দুজনে মিলে যাবো আজকে। এখানে পুরি অর্ডার দেওয়া হয়েছিল, যে পুরিগুলোর যে সাইজ এত বড় বড় জানা ছিল না সেটা। একটা পুরীর সাইজ হচ্ছে এই যে একটা পুরীর সাইজ এত বড় বড় একটা পুরি জানা ছিল না যে এত বড় বড় হয়। একটা ভাগ্য ভালো 3 প্লেট অর্ডার দিয়ে হয়েছিল সবার জন্য। প্রথমে গুয়াহাটি থেকে বাস ধরে আসার পরে আমাদের কামাখ্যা মন্দিরের নিচে নামিয়ে দেওয়া হলো। এখান অবধি বাস ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা পার হেড এবং অটোতে তোমরা যদি পার্সোনালি কেউ আসো সেটা চলে যায় 300 টাকা একটা অটো রিজার্ভ করলে। এবং বাসে করে আসলে মাত্র 20 টাকা পার হেড পড়বে। তোমাদেরকে এই মোড়ের মাথায় নামিয়ে দেওয়া হবে। এখান থেকে অন্য বাস পেয়ে যাবে যেটা কামাখ্যা মন্দিরের কাছে একদম আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এবার এটার ভাড়াটা আপনাদেরকে আমি একটু পরের ভিডিওতে আমরা অবশ্যই জানাচ্ছি। কামাখ্যা থেকে ঘুরে আসার পরে এইখানে এখন নামলাম গুয়াহাটিতে, যেখানে আমাদের হোটেল সেখানে নামলাম। নেবে লাঞ্চ আর জলের বোতল নিয়ে আসা হয়েছে। লাঞ্চ করবো, করে একটুখানি রেস্ট নিয়ে আবার ঘুরতে বেরোবো কিছুক্ষণ পরে এবং কভারেজ দেবো। সরি, কামাখ্যাতে কভারেজ দিতে পারিনি কিছু কারণের জন্য, ওখানে ভিডিও করতে পারিনি ওখানে। বাট সন্ধ্যাবেলা বেরিয়ে যেখানে যেখানে যাবো সেখানে সব কিছু কভারেজ দিয়ে দেবো, সে নিয়ে চিন্তা নেই। আমরা বেরিয়েছি সন্ধ্যাবেলায় গুয়াহাটিতে। বেরিয়ে এই সিন চলছে, এই যে চলছে, এই নাচছে সান্টা ক্লজের সাথে নাচছে। 25 ডিসেম্বর আগে সান্টা ক্লজ চলে এসছে, নাচছে সান্টা ক্লজের সাথে। গুয়াহাটিতে এই চলছে, আর কিছুই চলছে না। এদের খালি এরকম চলে যায়, এই চলছে এদের। ঠিক আছে, ঘুরতে আসা ফুল এনজয় করছে এরা, বাচ্চারা। আমরা গুয়াহাটি থেকে এখন
এখানে স্ট্রিট ফুড টেস্ট করছি, ঠিক আছে। স্ট্রিট ফুডের মধ্যে তোমার হচ্ছে চিকেন পকোড়া রয়েছে, চিকেন পকোড়াগুলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি। হচ্ছে চিকেন পকোড়া, এখানে তুমি চিকেন পকোড়া পাবে এবং লেগ ট্যাঙ্ক পিস পাবে। এটা ঠিক আছে, তোমার গুয়াহাটি স্টেশনটা এই রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা আসবে, আসার পর এখানে গ্র্যান্ড প্লাজা পাবে, KFC পাবে, ওর ঠিক উল্টো পিঠে তুমি স্ট্রিট ফুডের মধ্যে এগুলো পেয়ে যাবে। এখানে আমাদের খাবার চলে এসছে, দেখা যাক টেস্ট করে কীরকম খেতে, টেস্ট করতে না দিন, দেখা যাক টেস্ট করে কীরকম। বিঘারে টেস্ট কর, টেস্ট কর, এটা টেস্ট কর। ওই তোর কাছে আছে, তোর কাছে সকালে ও দিয়েছিল কোথায় সেটা? সেটা দিয়ে দিয়েছে। হ্যাঁ ও 500 টাকা দিয়েছে। ও কেমন খেতে সৌভিক? আর তুই খরচ কর না, দাঁড়া। ভালো খেতে? আরে ও করবে পরে। আমি আনিনি ব্যাগ, আমি আনিস না, ব্যাগ বলেছি সবসময় রাখবি। হ্যাঁ আমি ব্যাগ আনি। কেমন খেতে দিদি? ভালো খেতে? তাহলে ওটা খাওয়ার জন্য পাগল হচ্ছে। তোমাকেও দিতে হবে ছোট? জল পড়ে যাচ্ছে। কেমন খেতে ছোট? ভালো খেতে? আমরা বাঙালি হয়ে আবার যেখানে যাবো সেখানে আবার পাবো না এগরোল আর চাউমিন, এটা কখনো হয়ে থাকে? ঠিক এগরোল আর চাউমিনের জায়গা ঠিক খুঁজে পেয়েছি, আর ভাই চাউমিন খাবো না সেটা কখনোই হয় না। আজকে সারাদিন ঘুরে ঘুরে পুরো হয়রান হয়ে গেছি রীতিমতো। গুয়াহাটি ইজ দ্য অসাম প্লেস, অসাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং কারোর যদি উপকারে লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার বাটনে গিয়ে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে অন্যান্য জনদেরকেও দেখার সুযোগ করে দিন ভিডিওটা।